ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প মাখন বিলাসী। ভোজন বিলাসী অনেকেই থাকে। ভোজনের ব্যাপারে সামান্য একটু খুঁত হলে তাদের রাগ চড়ে যায় মাথায়। তেমনই একজন মানুষ ছিলেন এই গ্রামের জমিদার শ্যামরতন চন্দ্র। অত্যন্ত ভোজনবিলাসী এক মানুষ ছিলেন তিনি। শরীর ছিল ভীষণ মোটা, আকারে অনেক বড়। নাক আর জিভ ছিল ভীষণ শক্তিশালী। এতটাই শক্তিশালী যে শ্যামরতন বাবু ভাত খেয়ে ধরে বলে দিতেন কোন ধরনের চাল দিয়ে সেই ভাত রান্না হয়েছে, সেই ভাতের জন্মস্থান কোথায়, আর কোথায় ওই ভাতের ধানের ক্ষেত আছে। এদিকে খাবারে সামান্য একটু পোড়া গন্ধ থাকলেও কিভাবে পুড়েছে, কোন কারণে পুড়েছে, কি ভুল ত্রুটি হয়েছে, সবই বিচার করে তিনি বলে দিতে পারতেন। এতই বাড়াবাড়ি ছিল তার যে পায়েস খেয়ে তিনি কোন গরুর দুধ সেটাও বলতেন, গরুর দুধের উৎসস্থল কোথায়, গোমাতা কি ঘাস খেয়েছিল, সে ঘাস খেয়েছিল না অন্য পাতা খেয়েছিল, কি পাতা খেয়েছিল, আদেও সেটা কোনো ভালো পাতা ছিল না বেল পাতা ছিল, সবকিছুই তিনি বলে দিতে পারতেন। বিশাল অনুভূতি তার। একদিন তিনি খেতে বসেছিলেন। মাছের কালি আর মাছের পেকো পুকুরের গন্ধ ছিল, সেটা পেয়েছিলেন শ্যামরতন বাবু। ব্যাস, হাত গুটিয়ে ডাক পাঠালেন তার রাঁধুনিকে। রাঁধুনি বলল তার তো কোনো দোষ নাই, মাছওয়ালার দোষ। মাছওয়ালা জেলেকে ধরে আনা হলো। এরপর কি, জেলেকে জেরার ওপর জেরা। কি মাছ, কোথা থেকে আনা হয়েছিল তার ডিম, কোন পুকুর কেন পরিষ্কার হয়নি, কিভাবে জলে এর পরিবর্তন, সবকিছু নিয়ে জেরার পর জেরা করতে শুরু করলেন শ্যামরতন বাবু। জেলে বেচারা ছোকরা ছিল, তাই চটপট মুখে উত্তর দিল। তাকিয়ে শ্যামরতন বাবুর চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, পেকো পুকুরেরই মাছ ওইটি, কিন্তু আমি তাতে কি করব? মাছের জন্ম হয়েছে পেকো পুকুরে, তার জন্য তো আর আমি দায়ী নয়। আর কে কোথায় যায়? শ্যামরতন বাবু এই চটপট ছোকরাটির উত্তর শুনে ভীষণ রেগে গেলেন। খেতে বসেছিলেন তিনি। সামনেই ছিল ভাতের থালা আর কাঁসার গ্লাস। জেলেকে তক্ষুনি ধরে আনা হয়েছিল। ছোকরা জেলেটির মাথাতে একেবারে দূরের থেকে ছুঁড়ে মারলেন কাঁসার গ্লাসটি। জেলের মাথায় যেই কাঁসার গ্লাসটি এসে লেগেছে, অমনি সেখানটি ফুলে গিয়ে একটি বড় তরমুজের মতো হয়েছে। পর কি হবে? জেলে তো আর কিছুতেই সেখান থেকে নড়বে না। সে তো রেগে মেগে বসে পড়ল। 2 দিন, 3 দিন, 4 দিন গেল। জেলে আর শ্যামরতন বাবুর বাড়ির থেকে বেরোল না। সে সেখানে রেগে মেগে বসে রইল। শেষে শ্যামরতন বাবুকেই কিছু পয়সা দিয়ে ছেলেকে বিদায় করতে হলো। জেলের এত ফুলেছে লেগেছে, চিকিৎসা তো করাতে হবে। তাছাড়াও বেশ ভালো মোটা টাকা শ্যামরতন বাবুর কাছ থেকে গুছিয়ে বাগিয়ে নিয়ে জেলে সেখান থেকে গেল। তবে জেলের রাগ কমল। শ্যামরতন বাবু যতটা ভোজন বিলাসী ছিলেন, ততটাই তিনি শয়ন বিলাসীও ছিলেন। মশারির বাইরে মশা ঘুরলেও তার ঘুম ভেঙে যায়। তোশকের নিচে একটি ছোট্ট চুল থাকলেও তার ঘুম আসে না, এমন লোক ছিলেন তিনি। আবার রাত্রিবেলা বাড়িতে ছাড়া বাইরে কোথাও গিয়ে তার ঘুমও আসে না। ওই জন্য তিনি বিয়ে বাড়ি টিয়ে বাড়িও যান না, ভ্রমণে ট্রমণেও বেরোন না, বাড়িতেই থাকেন। ভালো করে খাবার দাবার খান আর রাত্রিবেলা বেশ মজা করে ঘুমন। পরিপাটি করে তার স্ত্রী তার জন্য বিছানা বাগিয়ে দেয়। সেখানেই আরাম করে পেট ফুলিয়ে ঘুমোতে থাকেন শ্যামরতন বাবু। ভোজন বিলাসী, শয়ন বিলাসী সেসব তো ঠিক আছে, কিন্তু মাখন বিলাসী, এমনও লোক আছে যে মাখন বিলাসী। সে আর কেউ নয়, শ্যামরতন বাবুরই প্রিয় বন্ধু হরিনারায়ণ বাবু। তিনি খুবই মাখন বিলাসী। সকাল থেকে রাত সে শুধু মাখনই খায়। সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে এই 4 বেলা খাবার পাক না পাক তার মাখন চাই। ভাত, রুটি, ডাল, মুড়ি, কোনো তরকারিও লাগবে না, শুধু লাগবে মাখন। মাখন না থাকলে সবই বৃথা, তিনি কোনো খাবারই মুখে তুলবেন না। তিনি একবার খেতে এসেছিলেন শ্যামরতন বাবুর বাড়িতে। সেবারে শ্যামরতন বাবুর নতুন বউ জানতো না যে মাখন বিলাসী এই বাবু। তাই জন্য তার জন্য সব রকম খাবারের আয়োজন করা হয়েছিল। মাছ, মাংস, আলুর দম, মিষ্টি, পাঁপড়, চাটনি, লুচি, পোলাও, সব রকম খাবারের আয়োজন তিনি নিজে হাতে করেছিলেন। কিন্তু এত কিছু আয়োজন করার পরও যখন হরিনারায়ণ বাবু খেতে বসেছিলেন,
তখন তাকে সব থেকে প্রথমে মাখন দেয়া হয়নি, তাই তিনি অভিমানে খাবারই খাননি। শেষে শ্যামরতন বাবু ছুটে গিয়ে আগে বাজার থেকে হরিনারায়ণ বাবুর জন্য মাখন কিনে আনলেন। সেই মাখন তিনি এক বাটি ভর্তি করে খেলেন। শেষে তিনি তারপর খাবার শুরু করলেন। কি অবস্থা! তিনি কিছুতেই খাবার স্পর্শ করবেন না যতক্ষণ না তিনি মাখন খাবেন। সেই দিনের পর থেকে যখনই নিমন্ত্রণ থাকতো শ্যামরতন বাবুর বাড়িতে, হরিনারায়ণ বাবুর প্রথমেই হাঁড়ি হাঁড়ি ভর্তি মাখন এনে রাখতেন বৌদি, শ্যামরতন বাবুর স্ত্রী। হরিনারায়ণ বাবুর মাখন দেখে কি আনন্দ! হাঁড়ি হাঁড়ি ভর্তি মাখন, আনন্দ করে মাখন খেতেন। তারপর ভোজন শুরু করতেন এবং ভোজনের শেষে মিষ্টিমুখ করা হয়ে যাওয়ার পরও তিনি আবার এক হাঁড়ি মাখন খেতেন। রাত্রিবেলাতেও তাকে মাখন দিতে হতো। সারাদিন তিনি মাখন খেতেন। এখন বেশ ৫-৭ বছর হয়েছে হরিনারায়ণ বাবুরও বিয়ে হয়েছে। তাদের ২টি ছেলে হয়েছে। একজনের নাম হয়েছে মাখন, আরেকজনের নাম হয়েছে ভোজন। সবই হরিনারায়ণ বাবুর প্রিয় মাখনের জন্য। মাখনের নামে তিনি এতই মুগ্ধ, ছেলের নামও মাখন রেখেছেন। আরেকজনের নাম রেখেছেন ভোজন। স্কুলে যায় তারা, কিন্তু তাদের বন্ধুরা তাদেরকে মাখন আর ভোজন বলে রাগায়। গোটা গ্রামের লোকেরা জানে হরিনারায়ণ বাবু কতটা মাখন প্রেমী। তিনি মাখন ছাড়া থাকতে পারেন না, তাই জন্যই তো তার ছেলের নাম মাখন। সেটা নিয়ে মাখনের বন্ধুরা কি রাগানো রাগায় তাকে, কিন্তু কি করবে, বেচারা মাখন চুপচাপ সহ্য করে। মাঝে মাঝে সে বাবার উপর রাগও দেখায়, কিন্তু করার কিছু নাই। মাঝে মাঝে সে নিজেই চুপ করে মন খারাপ করে বসে থাকে। কিন্তু মাখনের মা, সে আবার মাখনকে রাগ ভোলানোর জন্য মাঝে মাঝে ভালো ভালো খাবার এনে খাওয়ায়। মাখন কিন্তু খুব মিষ্টি খেতে ভালোবাসে। রসগোল্লা, পান্তুয়া, এদিকে সন্দেশ, নানা রকম মিষ্টি তার খুব পছন্দ। সে অত্যন্ত মিষ্টি পাগল। যখনই মাখনকে কেউ রাগিয়ে দেয়, তখনই মাখন ঘরে এসে মুখ গোমড়া করে বসে থাকে। কেউ কিছুতেই মাখনের রাগ ভাঙাতে পারে না, শুধু পারে তার মা। তার মা নিজের হাতে মিষ্টি নিয়ে আসে, থালা ভর্তি করে বানিয়ে। মায়ের হাতের বানানো মিষ্টি মাখনের খুব পছন্দ, সে খুব ভালোবাসে। বিশেষ করে মায়ের হাতের বানানো নারকেল নাড়ু। তাকে দিলে আর তার কিছু চায় না, সে হিরে জওহরও তো ছুঁড়ে ফেলে দিতে পারে। তাই যখনই মাখনের রাগ হয়, অভিমান হয়, কিংবা কেউ তাকে মাখন নাম বলে বলে রাগায়, তখন মাখনের মা কিন্তু হাজার রাগ দুঃখ ওই নারকেল নাড়ু কিংবা রসগোল্লা দিয়ে ভুলিয়ে দেয়। এখন অবশ্য অনেক বছর পর মাখন অনেক বড় হয়ে গেছে। এখন কিন্তু আর মাখন নামে তার কোনো অভিযোগ নেই। এখন সে মাখন নাম বরং বেশি পছন্দ করে, কারণ তার বাবার মতো সেও মাখন পাগল হয়ে উঠেছে। তারও সব রান্নায় এখন মাখন দেওয়া চায়। হরিনারায়ণ বাবুর মতো ৪ বেলা ৪ হাঁড়ি মাখন সে খায় না ঠিকই, কিন্তু খাবারে না মাখন পড়লে তার তো আবার খাবার মুখে রোচে না। তাতে কিন্তু হরিনারায়ণ বাবু খুবই খুশি। যাক, ছেলের মাখন নামটা সহ্য হয়েছে তাহলে। আর এখন ছেলে তার মতো হাঁড়ি হাঁড়ি মাখন না খেলেও রান্নাতে মাখন চায়, এই নিয়ে ভীষণ আনন্দ। হরিহরণ বাবুর আনন্দ আর ধরে না। এদিকে মাখন, তারও আর মাখন নিয়ে কোনো সমস্যা নাই। বাবা ছেলের খুশি দেখে হরিনারায়ণ বাবু স্ত্রীও খুশি। সে শুধু নারকেল নাড়ু বানায় আর মাখনের মুখে দেয়। মাখন আনন্দ করে সেই নারকেল নাড়ু আর মিষ্টি খায়।